ভিভোর ভি সিরিজের স্মার্টফোনগুলো কিন্তু সবসময় স্পেশাল হয় ক্যামেরার জন্য এবং ক্যামেরা সেন্ট্রিক ফোন হয়। এবং নতুন ভিভোর লঞ্চ হতে যাচ্ছে গ্লোবালি ভিভোর ভি 50। এবং এই স্মার্টফোনটা ক্যামেরার জন্য খুবই স্পেশাল কিছু নিয়ে আসতেছে এবং ক্যামেরা নিয়ে তো কথা বলবোই, তার পাশাপাশি এতে আরও অনেকগুলো ফাংশন বিষয় অনেক কিছুই রয়েছে এবং বক্সের উপরে কিন্তু এআই সাইন রয়েছে, তো এটা নিয়ে তো কথা বলতেই হবে। সো আর বেশি দেরি করব না, স্মার্টফোনটা কি নিয়ে আসতে চলেছে, কি থাকবে কি না থাকবে সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো লেটস বিগিন দ্য শো। ভিভোর ভি 50 কে নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম কথা বলবো এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এর বিল্ড রয়েছে পিছনে গ্লাস এবং তার পাশাপাশি এতে প্লাস্টিকও ইউজ করা হয়েছে এবং এর পিছনে ফর দ্য ফার্স্ট টাইম এর স্টারি নাইট কালারটাতে ইউজ করা হয়েছে 3D স্টার টেকনোলজি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং তার পাশাপাশি এর আরও দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, যেখানে রয়েছে রেড রোজ এবং টাইটেনিয়াম গ্রে। এই তিনটা কালার ভেরিয়েন্টে আপনার স্মার্টফোনটাকে দেখতে পারবেন এবং তার পাশাপাশি স্মার্টফোনটার এর যে বিল্ড কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু মোটামুটি খুবই ভালো এবং 6000 এমএইচের ব্যাটারি থাকা সত্ত্বেও এটা কিন্তু খুবই স্লিম একটা ফোন। এর থিকনেস রয়েছে মাত্র 7.7 মিলিমিটার এবং তার পাশাপাশি এর ওয়েট রয়েছে 199 গ্রাম। 6000 এমএইচ ব্যাটারি থাকার পরেও অনেকটাই কম। স্মার্টফোনটাতে আপনারা পেয়ে যাবেন IP68 এবং 69 এর ডাস্ট টাইট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, তার মানে স্মার্টফোনটা একদমই ওয়াটারপ্রুফ, নিয়ে পানিতে ঝাপাঝাপি করতেই পারবেন। এরপরে যদি কথা বলতে যাই ডিসপ্লে সেকশন নিয়ে, সেখানে রয়েছে 6.77 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল এবং তার পাশাপাশি HDR10+ এর সাপোর্ট রয়েছে এটাতে। 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং 3D কোয়াড কার্ভড ডিসপ্লে এটা। এবং তার পাশাপাশি এটাতে নিয়ে যদি কথা বলতে হয়, এর পিক ব্রাইটনেস রয়েছে 4500 নিটস এবং এটা কিন্তু ফুল HD প্লাস একটি ডিসপ্লে, সাথে রয়েছে ডায়মন্ড শিল্ডের প্রোটেকশন। ডিসপ্লেটা কন্টেন্ট ওয়াচিং এবং তার পাশাপাশি সমস্ত রকম কাজের জন্য ডেইলি ইউজের জন্য একদমই পারফেক্ট একটি ডিসপ্লে, যা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডিসপ্লে সেকশনের পরে যদি কথা বলতে চাই ক্যামেরা সেকশন নিয়ে, সেখানে কিন্তু ভিভোর যে তিনটা ক্যামেরা রয়েছে, আই মিন পিছনে দুইটার সামনে একটা, তিনটাতে দিয়েছে 50 মেগাপিক্সেলের শুটার। এবং তার পাশাপাশি এটাতে কিন্তু রয়েছে জাইজের সেন্সর এবং ইআইএস ওআইএস সবগুলো রয়েছে। এর পিছনের ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন, সামনেরটাতে দিয়েও আপনারা 4K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন, যাতে কিন্তু ইআইএস ওআইএস আপনারা পাবেন। এবং এর জাইজের অপটিক্স থাকায় এতে কিন্তু খুব ভালো ছবি আপনারা পাবেন। তবে এতে কিন্তু তিনটা মুড রয়েছে, যার মাধ্যমে আপনারা কিন্তু যে পোর্ট্রেট ছবি সেটা তিনটা মুডে তিনটা ফোকাল লেন্থে আপনারা ক্লিক করতে পারবেন। সেলফিতেও আপনারা মোটামুটি ভালো ছবি পাবেন, তবে এর একটাই সমস্যা, সেটা হলো আপনার স্ক্রিনটাকে খুবই সফট করে দিবে, যা দেখতে অনেকের কাছে ভালো লাগতে পারে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। স্মার্টফোনটাতে লাউড স্পিকার রয়েছে, স্টেরিও স্পিকার এবং 3.5 এর অডিও জ্যাকটা এটাতে নেই, এখানে কিন্তু আপনারা একটু মিস করবেন। সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা কিন্তু খুব ভালো এবং অ্যাকুরেট ছিল। পারফরমেন্স সেকশনে এটাতে রয়েছে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 4 ন্যানোমিটারের অক্টা-কোর বেজে তৈরি করা একটি চিপসেট, যেটা কিন্তু খুবই ভালো। এবং আপনারা যদি গেম খেলতে চান মোটামুটি হাই লেভেলের গেম লাইক পাবজি, ফ্রি ফায়ার, এগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবেই খেলতে পারবেন এটা দিয়ে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং ফান্টাস OS 15 রয়েছে, এতে কিন্তু আপনারা 3 বছরের মেজর আপগ্রেড এবং 4 বছরের সিকিউরিটি আপগ্রেড পেয়ে যাবেন। ব্যাটারি নিয়ে তো আগে বললামই, 6000 mAh বিগ ব্যাটারি রয়েছে এটাতে এবং সাথে রয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে স্মার্টফোনটাকে আপনারা খুব শীঘ্রই চার্জ করতে পারবেন এবং এর ব্যাকআপও আপনারা খুব ভালো পাবেন। স্মার্টফোনটা ফেব্রুয়ারি মাসে গ্লোবালি লঞ্চ হওয়ার কথা রয়েছে, প্রাইসটা না হয় তখনই জানতে পারবেন। এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, স্মার্টফোনটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা অ্যান্ড চিল ব্রো।